বাটার চিকেন, মানে সেই দিল্লি স্টাইল বাটার চিকেন। এটা কি ক্রিম? এই গেল মশলা। একদম গরম গরম দেখো রেডি করা হচ্ছে। এটা কি কোয়ার্টার আছে? আচ্ছা, হাফ আছে। এর মধ্যে যাবে এখন বাটার। বাবা কি পরিমাণে বাটার গেল দেখো। এইরকম সুন্দর ধনেপাতা, লেবু, বাটার সমস্ত কিছু দিয়ে করেছে। আমার যদি মনে হয় যে আমার কোনটা সবচেয়ে বেশি ভালো লেগেছে, প্রথমেই তো বলবো এই রোস্টেড মানে দিল্লি স্টাইল যে বাটার চিকেন আছে। গুড ইভিনিং সবাইকে, আরও একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। বেসিক্যালি সন্ধেবেলা কলকাতা মানেই হচ্ছে একটু কাবাব, আর শীতকালে যদি একটু কাবাব হয় তাহলে তো বস জমে ক্ষীর। নর্মালি তো আমরা বিভিন্ন জায়গায় কাবাব খেয়েই থাকি, মানে কলকাতাতে প্রচুর জায়গায় কলকাতা স্ট্রিট স্টাইল কাবাব পাওয়া যায়, রেস্টুরেন্টে কাবাব পাওয়া যায়। বাট আজকে আমার ইচ্ছা করছে একটু দিল্লির আসলাম স্টাইল বাটার চিকেন বা এই টাইপের কাবাব খেতে, মানে দিল্লির সেই ফেমাস কাবাব কলকাতায়। আর তোমাদেরও যদি আমার মতো ক্রেভিং হয় মানে দিল্লির সেই জামা মসজিদের কাবাব কলকাতায় বসে খাবো, তাহলে কিন্তু যেতে হবে পাকসার কাছে কোয়েস মলের পাশে সায়না চিকেনে, যেখানে আমি প্রায় গেছিলাম কয়েক মাস আগে। আর ওনাদের চিকেন কিন্তু বা কাবাব কিন্তু একদম দিল্লি আসলাম স্টাইল বাটার চিকেনের মতোই। তাই ব্লগটা আজকে লাস্ট অব্দি দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই শীতকালে সন্ধ্যেবেলায় একটা ভালো দোকানের খোঁজও পাবে তোমরা, যেখানে আসলাম স্টাইল বা দিল্লি স্টাইল বাটার চিকেন পাওয়া যায়। মানে যারা দিল্লি গেছো আমার মতো তাদের তো সেই টেস্টটা মনে আছে, আর যারা দিল্লি যাওনি শুধু ভিডিও দেখেছো তারা একবার এই দোকানের কাবাব খেয়ে দেখো। একদম মোটামুটি বলতে পারি 99% টেস্ট পাবে দিল্লির জামা মসজিদের আসলাম বাটার চিকেন যেরকম হয় সেরকমই কলকাতার সায়না চিকেন কর্নারে। বাকি গিয়ে সমস্ত ইনফরমেশন তোমাদের দিচ্ছি। আর বর্তমানে কিন্তু এনাদের এসি রেস্টুরেন্টও ওপেন হয়ে গেছে, আর তার সঙ্গে আরও অনেক খাবার দাবারও পাওয়া যায়, মানে মোগলাই ডিশও পাওয়া যাচ্ছে, তার সঙ্গে বিরিয়ানিও আছে। বাকি চলো যাই আগে, তারপরে সমস্ত ইনফরমেশন দিচ্ছি তোমাদের। চলে আসলাম আমরা কোয়েস্ট মলের সামনে, আর এই যে কোয়েস্ট মলের পাশে এই গলিটা আছে, এই গলি দিয়ে কিছুটা হেঁটে গেলেই কিন্তু পাবে সায়না চিকেন কর্নার। চলে আসলাম আমরা সায়না চিকেন কর্নারে। আর নতুন সেটআপ একদম দেখতে পাচ্ছ, এইখানে পুরো প্রিপারেশন তোমাদের সামনে করা হবে। আর সাইডে ওনাদের ওপরে এসি সেকশন আছে, সেটা তোমাদের দেখাচ্ছি। বাকি কি মেনু আছে না আছে একটু তোমরা পজ করে দেখে নিতে পারো, সাথে ফোন নাম্বারও দেওয়া আছে, চাইলে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারবে। এখানে হাফ ফুল কোয়ার্টার হিসাবে পুরো পাওয়া যায়। আর দিল্লি স্টাইল একদম বাটার চিকেন যেরকম সেরকমই কিন্তু দাদা এখানে সবটা রেডি করে। भैया सब ठीक ठाक है? अच्छा क्या क्या है थोड़ा बता दीजिए। ये क्या है? ये बटर चिकन। अच्छा बटर चिकन, ये पूरा ये बटर क्रीम में मिक्स करके पूरा बनाया जाता है दिल्ली स्टाइल एकदम। अच्छा और क्या क्या है इधर? अफगानी है, हरियाली है, टिक्का है, रेशमी है, तंदूरी है, रोस्टेड है, चटपटा है। अच्छा मतलब बहुत सारा आइटम है तो। अच्छा चिकन है, इधर पे फ्राइड चिकन है। आपको फिश फ्राई होगा। अच्छा फिश भी मिलता है अभी? আচ্ছা তো চিকেনের সাথে সাথে কিন্তু ফিশের আইটেমও পেয়ে যাবে এখানে। আর এই দেখো গরম গরম একদম শীতকালে এইরকম লেভেলের যদি কাবাব খেতে হয় মানে দিল্লি স্টাইলের, তাহলে কিন্তু আসতে হবে সায়না চিকেন কর্নারে। বাকি দাদা একটা প্রিপেয়ার করবে, তারপর তোমাদের দেখাচ্ছি। চিকেন চটপটা। আচ্ছা চটপটা, এটা কি চাট মশলা? ধনেপাতা, লঙ্কা। আচ্ছা এর মধ্যেও বাটার যাবে, এত পরিমাণে বাটার। এই রেডি হয়ে গেল চিকেন চটপটা। মোটামুটি এক প্লেটে ক পিস থাকে? 10-11 পিস। এই রেডি হয়ে গেল হাফ প্লেট চিকেন চটপটা, মোটামুটি এই কোয়ান্টিটি থাকে। আর এইটা হচ্ছে চিকেন ফ্রাই। এই চলে গেল মশলা, একদম দিল্লিতে যেরকম আমরা চিকেন ফ্রাই খেয়ে থাকি সেই রকম টাইপের একদম ডিপ ফ্রাই করা, এই বানতে হয় না? আচ্ছা এইগুলোই ছোট ছোট করে একদম ডিপ ফ্রাই করা হয়। বাটার চিকেন মানে সেই দিল্লি স্টাইল বাটার চিকেন। এটা কি ক্রিম? এই গেল মশলা। একদম গরম গরম দেখো রেডি করা হচ্ছে। এটা কি কোয়ার্টার আছে? আচ্ছা হাফ আছে। এর মধ্যে যাবে এখন বাটার। বাবা কি পরিমাণে বাটার গেল দেখো। এটা কিন্তু তোমরা কাস্টমাইজ করতে পারবে কম বেশি, বাকি স্যালাডের সাথে সার্ভ হয়তো।
আর এর সাথে খাওয়ার জন্য কি কি আছে? रुमाली रोटी, आलू पराठा, लच्छा पराठा। আচ্ছা, মোটামুটি সব কিছুই আছে। আর এদিকে পার্সেল যাচ্ছে সব। খাওয়া দাওয়া তো চলবেই, বাট পেয়ে গেছি সায়না চিকেনের আন্টিকে। আন্টি কেমন আছেন? আচ্ছা, আমি ভালো আছি। আর মোটামুটি এখন তো নতুনভাবে পুরো সেট আপ দেখতে পাচ্ছি এইখানে, আর ওপরে তো এসি সেকশন হয়ে গেছে। নতুন কি খাবার দাবার মেনু কিছু এসছে? আছে, চিকেন ভর্তা আছে, তারপরে যদি মানে কাস্টমাররা রিকমেন্ড করে বলে তবে বিরিয়ানিও করি। আচ্ছা, বিরিয়ানিও অর্ডারে থাকে? আর বিভিন্ন মোগলাই খাবার দাবারও হয় নাকি অর্ডারে? পরাঠা সব আছে। আচ্ছা, আর মোটামুটি এখানে যা যা ছিল মালাই চটপটি সব তো আছে? সব আছে। চটপটা তো অনেক অনেক দারুণ আমার হচ্ছে। হ্যাঁ, আমি আগেও খেয়েছি আর সত্যি মানে ওটাও তুমি খেতে পারো। আসলাম বাটার চিকেন তো এখানে ফেমাস, মানে কলকাতায় খেতে হলে দিল্লি স্টাইল মানে কাবাব আসলাম বাটার চিকেন, তাহলে কিন্তু সায়না চিকেন কর্নারে আসতেই হবে আন্টির দোকানে। আর আমি আগেও খেয়েছি, বাট সত্যিকারের আন্টিদের ব্যবহার বা এইখানে বারবার আসার এটাই কারণ একটা রিলেশন বন্ডিং হয়েছে। বাকি চলো আজকেও টেস্ট করে দেবো। দাম কি আছে একটু বলে দিতে পারবেন? দাম হাফের আছে বাবু 220 টাকা, আচ্ছা, আসলে 440। মালাই টিক্কা 7 পিস বোনলেস 220। আচ্ছা, মানে মোটামুটি হাফ যদি নাই 2 থেকে 3 জন খেতে পারবে? দুজন খেতে পারবে। আর এছাড়াও তো লেগ ফ্রাই, ফিশেরও আইটেম মনে চালু হয়েছে নাকি? ফিশ টিক্কা আছে, ফিশ মালাই টিক্কা আছে, ফিশ ফ্রাই আছে। বাহ, দারুণ ব্যাপার। একদম নতুন ভাবে কিন্তু এখন সাইনাস চিকেন। দামও একদম কম। দাম তো একদমই কম, মানে 200-250 টাকায় দুজন পেট ভরে খেতে পারবে। আর এর সাথে খাওয়ার জন্য কি কি আছে? কাবাবের সাথে? কাবাবের সাথে তুমি মানে আলু পরাঠাও খেতে পারো, আমাদের বাড়িতে রান্না হয় ওটা, হোমমেড। আচ্ছা, হোমমেড হোমমেড ওটা তুমি ওটা খেয়ে দেখবে, খুব দারুণ লাগবে। আলু পরাঠা। আচ্ছা আচ্ছা, আর রুমালি রুটি, নরমাল রুটি তো আছে? লচ্ছা পরাঠা আছে। আচ্ছা, টাইমিংটা একটু বলে দাও। টাইমিং আমার 3টে দিয়ে রাতটা 1টা পর্যন্ত খোলা। রোজ দিন খোলা? এভরিডে। আর অনলাইন ডেলিভারি আছে, সুইগি আছে, জোম্যাটো আছে। মানে কেউ যদি অনলাইন চায় তাহলে সায়না চিকেন সার্চ করলেই হয়ে যাবে? আমাকে কলও করতে পারে। আচ্ছা, ফোন নাম্বার তো আমি দিয়ে দিচ্ছি, বাকি মেনুটা তোমাদের একটুখানি দেখিয়ে দিই। এই হচ্ছে টোটাল মেনু দেখতে পাচ্ছ, আর সাথে ফোন নাম্বারও তোমাদের দিয়ে দিলাম। সায়না চিকেনের কিন্তু একদম পাশেই হচ্ছে এনাদের রেস্টুরেন্ট অপশন। এইখান থেকে উঠলাম, পুরো এসি সেকশন এই দিকটায়। বসে গেছি কিন্তু সায়না চিকেনের ওপরের এসি সেকশানে, আর পুরোটা কিন্তু একদম ফাইন ডাইনিং সেকশন দেখতে পাচ্ছ। এখানে কাবাব টাবাব নিয়ে বসে গেছি, বিভিন্ন ধরনের কাবাব আছে। আর আমি হাফ ফুল কোয়ার্টার সেই হিসাবে নিয়ে নিই, জাস্ট 4 পিস করে নিয়েছি, তার কারণ খেতে পারবো না। আর অনেক কিছু দেখতে পাচ্ছ আন্টি দিয়ে দিয়েছে। এইদিকে আছে নর্মাল চিকেন রেশমি কাবাব, এইদিকে আছে মালাই কাবাব যেটার মধ্যে বাটার ক্রিম একদম ভরে ভরে আছে। এই সাইডে আছে চাটপাটা, মানে চিকেন চাটপাটা এখানে ফেমাস, যারা একটু ঝাল টক ঝাল আর কি এরকম পছন্দ করো তাদের জন্য। আর এই হচ্ছে সেই ফেমাস দিল্লি স্টাইল আসলাম বাটার চিকেন, একদম ক্রিমি বাটারি টেক্সচার পুরো দেখতে পাচ্ছ। সাথে খাওয়ার জন্য রুমালি রুটি নিয়েছি। আমি প্রথমে একটু রেশমি কাবাবটা শুধু খেয়ে দেখি। এই হচ্ছে রেশমি কাবাব, একদম সুন্দর গ্রিল করা, সাথে এইরকম বাটার দিয়ে দিয়েছে। প্রথমেই একটু রেশমি কাবাবটা ট্রাই করে দেখি। নর্মাল আমরা কলকাতায় যে রেশমি কাবাব খাই সেটা অন্যরকম থাকে, এটা পুরো একদম বাটারে চুপচুপ দেখতে পাচ্ছ, সুন্দর বারবিকিউ করা। একদম সফট, ভেতরটা দেখো পুরো ময়েস্ট আছে, একদম নরম, আর বাটার একদম ভর্তি ভর্তি, মানে কাবাব পুরো বাটারে স্নান করছে। দিল্লিতে বেসিক্যালি কিন্তু এরকমই হয়ে থাকে, কিন্তু কাবাবের টেস্ট দুর্দান্ত। এবার একটু আদার্স আইটেমগুলো টেস্ট করে দেখি। আর রুমালি রুটির সাইজ দেখো, এইরকম বড় বড় রুমালি রুটি আছে, সাথে আলু পরোটাও আছে, চাইলে তোমরা আলু পরোটা দিয়েও খেতে পারবে। আর আমি এর সাথে ট্রাই করছি মালাই কাবাবটা। এই হচ্ছে বেসিক্যালি মালাই কাবাব, গ্রেভিটা নিলাম। আর সাথে এইরকম 3 পিস আমি নিয়েছি, বাট নর্মালি তোমরা কিন্তু এক প্লেটে অনেক কটা পিস পেয়ে যাবে। দুর্দান্ত খেতে। আর সাথে এরকম স্যালাড দিয়েছে, আর আছে গ্রিন চাটনি। এক কথা যদি বলতে হয়, কাবাবটা তো সফট আছেই, আর তার সঙ্গে সুন্দর বারবিকিউ, বাটার ক্রিম সব মিলেমিশে একাকার। এরপর টেস্ট করছি চিকেন চাটপাটা, যেটা এখানের একটা ফেমাস আইটেম বলতে পারো। এইরকম সুন্দর ধনেপাতা, লেবু, বাটার সমস্ত কিছু দিয়ে করেছে। এটা একটা লেগ পিস নিয়েছি, টেস্ট করে দেখি। যারা একটু টক ঝাল টাইপের কাবাব ভালোবাসো তাদের দারুণ লাগবে। ধনেপাতা সুন্দর একটা স্মেল, বাটারে একদম ভরপুর, আর তার সঙ্গে হালকা ঝাল ঝাল, হালকা চাট মশলা দিয়েছে, তাই চটপটা ব্যাপারটা আছে। দারুণ লাগছে, লেবু লঙ্কা সমস্ত কিছুই দিয়েছে।
আর এরকম পেঁয়াজ শসার সাথে গ্রিন চাটনি। ফাইনালি ট্রাই করব যেটা আর কি বেস্ট সেলিং বলতে পারো এখানে, রোস্টেড বা একদম ক্রিম বাটারের চুপচুপ কাবাব যাকে বলে। দিল্লিতে যেটা আমরা আসলাম বাটার চিকেনে খেয়ে থাকি সেই বাটার চিকেনই কিন্তু এইটা আসলাম বাটার চিকেন, একদম ক্রিম বাটার সমস্ত কিছু দিয়ে ভরপুর। দেখতে পাচ্ছ গ্রিন চাটনি স্যালাড দিয়ে সার্ভ করেছে। এবার একটু টেস্ট করে দেখা যাক কেমন লাগে। এটা খেতে গেলে আমাকে দুটো হাত ভরাতেই হবে। একদম নরম চিকেন দেখতে পাচ্ছ, সাথে বাটার আর ক্রিম। এক কথায় কিন্তু দুর্দান্ত লাগলো এই বাটার চিকেন, সত্যিকারের দারুণ। একটা সুন্দর লেগ পিস দিয়েছে। যারা এই টাইপের কাবাব পছন্দ করো তাদের কাছে কিন্তু একমাত্র জায়গা হচ্ছে এই চায়না চিকেন কর্নার। এছাড়াও জাকারিয়া স্ট্রিটে একটা জায়গায় পাওয়া যায়, বাট সেখানে খুব এক্সপেন্সিভ। বাট এইখানে কিন্তু তোমরা মোটামুটি বাজেটের মধ্যে এইরকম একটা ফাইন ডাইনিং রেস্টুরেন্টে বসে কাবাব এনজয় করতে পারবে, তাও আবার দিল্লি স্টাইল চিকেন কাবাব। যদি আমি অনেকবার এসেছি এখানে, আগের দোকান অনেক ছোটো ছিল, নিচে ছিল, এখন বড় হয়েছে, ফাইন ডাইনিং হয়েছে। বাট সত্যিকার এনাদের সাথে যে রিলেশনটা আছে তার জন্যই কিন্তু এখানে বারবার আসতে হয়। আর তার থেকেও বড়ো কথা, যদি এই টাইপের কাবাব বাজেটে ভালো খেতে হয়, শুধু আমাকে নয় তোমাদেরকেও কিন্তু আসতে হবে চায়না চিকেন কর্নারে। মোটামুটি তো সব আইটেমই অল্প অল্প করে নিয়েছি, টেস্ট করলাম, তোমাদের বললাম। বাট আমার যদি মনে হয় যে আমার কোনটা সবচেয়ে বেশি ভালো লেগেছে, প্রথমেই তো বলবো এই রোস্টেড মানে দিল্লি স্টাইল যে বাটার চিকেন আছে। তারপরে আমি বলবো এই মালাই কাবাব, এটাও বেশ ভালো লেগেছে। আর তারপর কিন্তু চটপটা, মানে এক কথায় বলতে গেলে খাবার দাবার সবকটাই ভালো, কিছু 19-20 বা আমার টেস্ট বার অনুযায়ী এই দুটো আমার ভালো লেগেছে। তোমাদের আরও অন্য কিছু ভালো লাগতে পারে। এছাড়াও ভর্তা পাওয়া যায়, আরও মুগলাই ডিশ আছে, বিরিয়ানি অর্ডার বেসিসে পাওয়া যায়। এছাড়াও কিন্তু নিচে হারিয়ালি থেকে শুরু করে আরও অনেক ধরনের টিক্কা কাবাব থেকে শুরু করে চিকেন ফ্রাই সব কিছুই পাওয়া যাচ্ছে। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো কিছু কিন্তু অর্ডার করতে পারো। খাওয়া দাওয়া তো আমাদের হয়ে গেছে, ওভারঅল এক্সপিরিয়েন্স কিন্তু সত্যি দারুণ। তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। ভিডিও ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ডেসক্রিপশনে আমি গুগল ম্যাপের লিঙ্ক এবং তার সঙ্গে ফোন নাম্বার দিয়ে দেবো, চাইলে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। আর চাইলে কিন্তু অর্ডারও দিতে পারবে। বাকি একটাই কথা বলবো যে একবার হলেও এই দোকানে খেয়ে দেখো, যারা দিল্লি স্টাইল কাবাব পছন্দ করো তাদের কিন্তু দারুণ লাগবে। চলো সবাইকে টাটা, গুড নাইট, দেখা হচ্ছে নতুন ব্লগে নতুন কিছু নিয়ে।